হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো আজকে আবার একটা নতুন ব্লগে চলে আসলাম তোমাদের সঙ্গে। তো ব্লগটা দেখতে থাকো শেষ পর্যন্ত, আশা করছি সবার ভালোই লাগবে। তো এই তো বর এইমাত্র বাজার করে নিয়ে আসলো, তো এখন সন্ধ্যা 7টা মতো বাজে। তো বাজার কী কী করেছে চলো সেটাই তোমাদেরকে দেখাই। আর আমাদের যেহেতু বাজার থেকে একবারে তেল মশলা মুদিখানা দোকানে কমই যায়, ধরো এসে লাগলো লবণটা মুদিখানা দোকান থেকে নিয়ে আসি, তারপরে হাতের থেকে একবারে সব যা যা লাগে সব হলুদ তেল তাছাড়া আর যা যা আছে। তো এই যে চলো নিয়ে আসছে আলু, বাঁধাকপি আর মোচা, মিষ্টি কুমড়ো, কোয়াশ, কচু আনছে, আর ডাল, রসুন, পেঁয়াজ, আদা, লঙ্কা এগুলো নিয়ে আসছে। তো সবগুলোই আমি যে যার জায়গার মতো রেখে দিচ্ছি। তো এই যে কচুগুলো ঢেলে রেখে দিলাম, আর এদিকে আলুগুলো প্লাস্টিকে রেখে দিলাম, তার কারণ গামলার মধ্যে আরও আগে কিছু আলু আছে। তো সেগুলোর সঙ্গে যদি একসঙ্গে দিয়ে দিই এগুলো আজকের আলুগুলো, তো কী হবে, ওই আজকেরগুলো খাওয়া যাবে আর ভিতরের নিচেরগুলো নিচেই থেকে যাবে। তো ভাবলাম নিচেরগুলো আগে খাওয়া যাক, আগের যেগুলো আছে আর কি, আর এগুলো পরে খাওয়া শুরু করব। তো এখনকার আলু যে মিষ্টি কী আর বলবো, সবজিতে যতই ঝাল দাও, ঝাল একদিকে মিষ্টি আর একদিকে। তো এইভাবেই তেলটা ঢেলে রেখে দিলাম, আর ডালটা ডালের জায়গায় রেখে দিলাম সবগুলো গুছিয়ে। আর আজকে একটুখানি মিষ্টি কুমড়ার চপ করবো, আর কিছুই করব না। ভাত আছে, তরকারিও আছে সকালের। তো রাত্রিবেলা দুটো রুটি ভাজবো, আর দুটো কি ওই কয়েকটা রুটি ভাজবো, আর ওই একটা বড়া করব মিষ্টি কুমড়ার। তো কালকে তো আর ব্লগটা করতে পারিনি, তো চলে আসলাম পরের দিন সকালবেলা। তো এই যে সকালে উঠেই কেউ তো উঠেনি, আমি প্রথমে উঠে তো ভাবলাম ঘরগুলো আগে ঝাড় দিয়ে নিই। তো এই যে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, আর বিছানাটা যেহেতু এখানে শোয়া হয় না, সেই জন্য বিছানাটা একটু ঝেড়ে নিলাম। দুপুরে মাঝে মাঝে আমি শুই, আমার ছেলেকে ঘুম পাড়াই এখানে, তো একটুখানি ঝেড়ে নিলাম। আর রাতে মেয়েকে এখানে বই পড়াই, তো ঝেড়ে নিয়ে এই যে সব কিছু ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর এই যে এখানে রান্নাঘরের এখানে চলে আসলাম এখন, এইখানে ঝাড়টা দিয়ে নিই। আর দেখো জিনিসের কি হিবিজিবি, দেখতেও খারাপ লাগে, কি আর বলবো। এখানে ভাবছি কি গ্যাসের যে তাকটা আছে ওর নিচে একটা কাপড় দিয়ে, যে কোনো একটা শাড়ি বা ওড়না বলো ওখানে ঢাকা দিতে, কারণ রান্নাঘরটাতে এখন আমাদের সেরকম করে বানানো হয় নাই। তো যখন বানানো হবে তখন দেখা যাবে। তো এই যে এখন ভাবতেছি ওইটাকে শাড়ি দিয়ে ঢেকে দেবো। তো এইদিকে আমার ঝাড় দেওয়া হয়ে গেলো, ওই ঘরটাও ঝাড় দিয়ে নিয়ে আসলাম। তো ওরা যেহেতু ঘুমাচ্ছে, তো ভাবলাম ওখানে ওইটা না দেখায় ঘরটা ঝাড় দিয়ে এই যে এখন বারান্দা থেকে নোংরাগুলো নিয়ে যে প্রত্যেক দিন যে এত নোংরা হয় কি বলবো, 3-4 বার করে ঝাড় দেওয়ার পরেও এত নোংরা কোথা থেকে যে আসে, এত নোংরা বুঝতেই পারি না। তো এদিকে আমি এবার ঝাড় দিতে দিতে আমার ছেলে উঠে পড়েছে, বলতেছে মা হিসু করবো। তো ওকে এবার ঝাড়ুটা রেখে তাড়াতাড়ি হিসু করিয়ে দিলাম। ও যদি এবার তাড়াতাড়ি আমি হিসু না করা দিই, ও প্যানের মধ্যে হিসু করে দিবে। তো ঝাড়ুটা রেখে আগে ওকে হিসুটা করে দিলাম। আর ঝাড়ুটা যেহেতু আমি সিঁড়ির মধ্যে দিই না, তো এই সিঁড়ির মধ্যে নোংরাটা রেখে জল ঢেলে দিলাম, কারণ প্রত্যেক দিন ওই একদিন বললাম যে কুকুর এখানে শুয়ে থাকে। তো এই বাসি ঘর ঝাড় দেওয়ার পর কিছু বাসন ছিল, ওগুলো মেজে নিয়ে আসলাম। এই যে এখন